Hi everyone, I am Engineer Somdipal. Show fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Pal. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাদা আছে। নাও ফোকাসে একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি। সিমেন্ট সেক্টরের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 5.86 বৃদ্ধি পেয়ে 4,998.55 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 429.11 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 125টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 185টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 82টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে পূবালী ব্যাংক, ইন্ডেক্সকে 3.75 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে প্রাইম ব্যাংক, ওয়ালটন আইটি পার্ক, লাফার্জ হোলসিম বাংলাদেশ, বিএসআরএম স্টিল, ফাইন ফুডস, অলিম্পিক, উত্তরা ব্যাংক, বিএসআরএম স্টিল। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 1.95 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে আলারা ব্যাংক, ইসিবি ব্যাংক, বিকন ফার্মা, ইসলামিক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, কাশিম ইন্ডাস্ট্রি, সিটি ব্যাংক, রেনেটা। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদায়ী সপ্তাহ 4 হতে 8 জানুয়ারি 2026 প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দর বৃদ্ধি শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে তালু স্পিনিংয়ের। সপ্তাহের ব্যবধানে তালু স্পিনিংয়ের দর বেড়েছে 20.29%। আগের সপ্তাহে শেষ কার্য দিবসে কোম্পানিটির শেয়ার দর ছিল 6 টাকা 90 পয়সা। বিদায় সপ্তাহ শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে 8 টাকা 30 পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে 1 টাকা 40 পয়সা। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন এবং তৃতীয় স্থানে রয়েছে পূবালী ব্যাংক। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হলো ইসলামিক ব্যাংক, এনআইবি ব্যাংক, সাহাম টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, রূপালী ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স। শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের পুঁজি প্রত্যাহারের ধারা অব্যাহত রয়েছে। সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে বিদেশি বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিও থেকে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার বিক্রি করে দিয়েছেন। আলোচ্য মাসে বিদেশিরা প্রায় 120 কোটি টাকার শেয়ার বিক্রি করলেও তার বিপরীতে ক্রয়ের পরিমাণ ছিল মাত্র 60 কোটি টাকা। এর ফলে মাস শেষে বিদেশি বিনিয়োগের এক বিশাল ঘাটতি তৈরি হয়েছে। মূলত সামিট অ্যালায়েন্স, পোর্ট, গ্রামীণফোন, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর মতো শক্তিশালী মূল্যভিত্তি সম্পন্ন ব্লুচিপ শেয়ারগুলো বিক্রির মাধ্যমেই তারা বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নিয়েছে। সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ কমেছে সামিট অ্যালায়েন্স পোর্ট এর, যেখানে নভেম্বর মাসে তাদের অংশীদারিত্ব ছিল 3.69%, ডিসেম্বর মাসে 0.01% নেমে এসেছে। সিটি ব্যাংকের বিদেশি বিনিয়োগের মালিকানা 0.64% কমে 5.4%, গ্রামীণ ফোনের ক্ষেত্রে 0.87% থেকে 0.8% হয়েছে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের অন্যতম শীর্ষ শেয়ার স্কয়ার ফার্মাসিউটিক্যালস থেকে প্রায় 14 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে।
বর্তমানে ডিএসইতে তালিকাভুক্ত প্রায় 360টি কোম্পানির মধ্যে প্রায় 132টিতে বিদেশি বিনিয়োগ রয়েছে। এর মধ্যে ব্র্যাক ব্যাংকের সর্বোচ্চ 36.06% বিদেশি মালিকানা রয়েছে। অন্য শীর্ষ বিদেশি অংশীদারিত্ব থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ 32.83%, বেক্সিমকো ফার্মার 27.35%, নাভানা ফার্মার 19.64% উল্লেখযোগ্য। শেয়ার বাজারে স্বচ্ছতা বৃদ্ধি ইনসাইডার ট্রেডিংয়ের নেতিবাচক প্রভাব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অ্যাকাউন্টিং রিসার্চ ইনিশিয়েটিভ এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারে শিক্ষাবিদ ও নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি, দুর্নীতি দমন কমিশন এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন। বিশ্ববিদ্যালয় MBA ভবনে অনুষ্ঠিত এই সেমিনারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর মাকসুদুর রহমান সরকার। সেমিনার সূচনা বক্তব্যে পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল আলম তথ্য প্রমাণ ভিত্তিক নীতি নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি জানান, একাডেমিক গবেষণা ফলাফলগুলো বাস্তব ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের শেয়ার বাজারে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। নিয়ন্ত্রণ সংস্থা গবেষকদের মধ্যে নিয়মিত সংলাপের মাধ্যমে বাজারে বড় বড় সমস্যার সমাধান সম্ভব বলে তিনি মনে করেন। দীর্ঘদিনের ভালো শেয়ারের খরা কাটাতে, শেয়ার বাজার বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে 10টি বড় সরকারি ও বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়ায় অংশ হিসাবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসেছেন। মূলত লাভজনক এসব প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়ার বিষয়ে তাদের উৎসাহিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা শেয়ার নিউজকে জানিয়েছেন, তালিকাভুক্তির জন্য প্রাথমিকভাবে যে 10টি কোম্পানি নির্বাচন করা হয়েছে তাদের মধ্যে কয়েকটি পুরোপুরি সরকারি মালিকানাধীন এবং কয়েকটি বহুজাতিক কোম্পানি যেখানে সরকারের সামান্য অংশীদারিত্ব রয়েছে। এসব কোম্পানির প্রধানদের কাছ থেকে শুনবেন যে শেয়ার বাজারে আসতে তাদের কী কী সুবিধা বা নীতিগত সহায়তা প্রয়োজন। সরকারি লাভজনক প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বাজারে আনার বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার। বৈঠকে আমন্ত্রিত কোম্পানিগুলোর তালিকায় রয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। এছাড়া বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইউনিলিভার বাংলাদেশ, নেসলে বাংলাদেশ, সিনজেন্টা বাংলাদেশ, সিনেভিয়া বাংলাদেশ, নোভার্টিস বাংলাদেশ। এসব কোম্পানিকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ICB এর মাধ্যমে শেয়ার ছাড়ার অনুরোধ জানানো হবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমেন্ট সেক্টরের কোম্পানি লাভার্স হোলসিম বাংলাদেশ PLC এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধ হয়ে সিমেন্ট সেক্টরের কোম্পানি লাভার্স হোলসিম বাংলাদেশ PLC কোম্পানিটি সিলেক্ট করছি। লাভার্স হোলসিম বাংলাদেশ PLC এর ট্রেডিং কোড হলো LHB। এই কোম্পানিটির মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর দাঁড়ায় আছে 47 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 42 টাকা 50 পয়সা এবং লাভার্স হোলসিমের 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 62 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি সিমেন্ট সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 1400 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 1161.37 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 697.86 কোটি টাকা। এয়ারিন হল 31শে ডিসেম্বর। লাস্ট AGM held on 8 May 2025 for the year ended 31st December 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 116,73,530 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2024 সালে 38% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের।
এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস 1.2, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.83, থার্ড কোয়ার্টার হচ্ছে 1.03, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 3.06। Price earning ratio based on latest audited financial statement in the year 8 January 2026, the P/E ratio is 14.53. Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 2.03, 21-এ 3.34, 22-এ 3.83, 23-এ 5.12, 24-এ 3.23। অর্থাৎ লাফার্জ হোলসেম এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 236.14 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হচ্ছে 381.931 কোটি টাকা। অর্থাৎ লাফার্জ হোলসেম এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 14.89, 21-এ 17.04, 22-এ 15.25, 23-এ 19.14, 24-এ 16.01। অর্থাৎ লাফার্জ হোলসেম এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বেড়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 7.05। লিস্টিং ইয়ার লাফার্জ হোলসেম কোম্পানিটি 2003 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 64.06%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 21.05%, ফরেনের কাছে ছিল ফরেনের কাছে ছিল 0.86%, পাবলিকের কাছে ছিল 14.03%। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2025 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 63.39। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 22.35। ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 0.76, পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 13.5। এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে লোন গ্রহণ করার কোনো তথ্য ডিএসএর ওয়েবসাইটে নাই, এজন্য লোনের এগেনস্টে কোনো ইন্টারেস্টও দিতে হবে না। এটা লাফার্জ হোলসেম এই কোম্পানিটির জন্য বড় রকম একটা পজিটিভ দিক। এখন লাফার্জ হোলসেম এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে সবেমাত্র মাথা উঁচু করছে, হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই কারো গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে চলে গেছে। লাফার্জ হোলসেম কোম্পানিটি প্রায় শেয়ার হারবৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্টের খবর, আইপিও খবর, ইপিএসের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর সিকিপাল এই ইউটিউবের চ্যানেল ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।